ইব্রাহিম বিন আদহাম বলে, হে বাবা, এই 2 মাস আগে আব্বার কাছ থেকে আমি 1 সা খেজুর কিনেছিলাম। 1 সা খেজুর কেনার পরে একটা খেজুর আমার ব্যাগের ভিতরে, আমার টুপলার ভিতরে বেশি চলে আসছে। আব্বা গো, আমি মনে মনে ভাবছি 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর অতিরিক্ত তো আসতেই পারে। আমি তোমার আব্বারে আমি আর খেজুরটা ফেরত দেয় নাই বাজান। ওই একটা খেজুর ফেরত না দেওয়ার কারণে আমার আল্লাহ আজকে 2 মাসের দোয়া ইবাদত আমার আল্লাহ আজকে আমারে কবুল করে না। একটাবার চিন্তা করেন, এত বড় আল্লাহর ওলি গো, যে আল্লাহর ওলি নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম দেখে রে বাবা। মুমিন হলো তারা যারা আল্লাহরে ভয় করে, মুমিন হলো তারা মহান আল্লাহরে ভয় করে যারা। এমন একজন আল্লাহর ওলি, ওনার নাম হলো হযরতে ইব্রাহিম বিন আদহাম। এই ইব্রাহিম বলে আমি একটু যাব মক্কাতুল মুকাররমায়, আমি হজ করতে যাব। আমার মনটা বলতেছে আমি আমার আল্লাহর খানায়ে কাবা হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করব। আমরা শতমুখাবাসী শুভংপুরবাসী জবান খুলে বলেন, আমাদের মন হজ করতে চাই কি চাই না? চাই না? সবার চাই। খুব মনোযোগ দিয়েন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম চলে গেলেন মক্কায়। সুবহানাল্লাহ। মক্কায় যাওয়ার পরে তিনি হজ করছে। আচ্ছা বলুন তো, হজটা যে করছে আল্লাহর ঘরটা কেমন লাগছে? এখানে হাজী সাহেব আসেননি? হাজী আসেন এখানে? অনেক মানুষ তো হজ করছে, করছে না? হাজী সাহেব যারা হজ করছে মারহাবা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ঘর তাওয়াফ করার পরে এবার ইব্রাহিম বিন আদহাম বলে, আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর ঘর জিয়ারত করছি, এখন আমার মনটা চাইতেছে আমি একটু বাইতুল আকসায় যাব। যেই বাইতুল আকসা নিয়ে আজকে ঝগড়া হয়, যেই বাইতুল আকসা নিয়ে আজকে একটু ঝামেলা হয়। আচ্ছা মনোযোগ দেন, আল্লাহর ওলির নাম কি? ইব্রাহিম বিন আদহাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম হজ করে তিনি নিয়ত করছে আমি যাব মক্কায় থেকে এখন বাইতুল আকসায়। এবার তিনি মনে মনে কয় আমি বাইতুল আকসায় যাব রোজা রাখতে রাখতে, কিন্তু আমি খালি হাতে কি করে যাই? এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি মক্কার বাজারে চলে গিয়েছেন। মক্কার বাজারে যায় দেখে মক্কার বাজারের মধ্যে এমন একজন বৃদ্ধ মানুষ দোকানের ভিতরে বসে আছেন। ওনার দোকানটা হলো খেজুরের দোকান। এই খেজুরের দোকানে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ওনারে সালাম দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার সালাম দেওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আপনি আমারে 1 কেজি খেজুর দেন, 1 সা খেজুর দেন। এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 1 সা খেজুর কিনেছেন। আমার দিকে তাকান। এবার ইব্রাহিম বিন আদহাম 1 সা খেজুর কেনার পরে ওনার টুপলার ভিতরে যেই ব্যাগের ভিতরে খেজুরটা উনি ভরলেন, এই ব্যাগের ভিতরে তাকাইলেন, টুপলার ভিতরে তাকাইলেন। এবার তাকায়া দেখতেছে রে আমার শতমুখার বাবাজিরা, আল্লাহর ওলি তাকায়া দেখে গো, 1 টুপলার ভিতরে 1 সা খেজুরের ভিতরে ওনার ব্যাগের ভিতরে একটা খেজুর বেশি চলে আসছে। কয়টা খেজুর? মনোযোগ দিয়েন। ওনার ব্যাগের ভিতরে একটা খেজুর বেশি চলে আসছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আলহামদুলিল্লাহ, 1 সা খেজুরের ভিতরে 1 কেজি খেজুরের ভিতরে একটা খেজুর অতিরিক্ত তো আসতেই পারে। কথা বোঝেন নাই? উনি বলতেছে 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর তো আসতেই পারে, তেমন কোনো এই চিন্তা তিনি করলেন। এই চিন্তা করে আল্লাহর ইব্রাহিম বিন আদহাম ওই খেজুরটা একটা খেজুরওয়ালারে ফেরত দেন নাই। একটা খেজুর বেশি নিয়া উনি বাইতুল আকসার দিকে রওনা দিয়েছেন। সাহারির সময় গভীর রজনীতে 2-3টা খেজুরকে তিনি সাহারি করলেন। আবার সন্ধ্যাবেলা ইফতার 2-3টা খেজুরকে ইফতার করলেন।
এবার কষ্ট করতে করতে দিনের পর দিন 1 মাস কষ্ট করতে করতে ইবাদত করতে করতে তিনি বাইতুল আকসায় যাবেন। এবার 1 মাস রোজা রাখছে, 1 মাস ইবাদত করছে, 1 মাস ইবাদত করে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি বাইতুল আকসায় গেলেন। এত সুন্দর মসজিদ। এবার বাইতুল আকসা মসজিদে গিয়ে তিনি এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়েন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি মনে মনে চিন্তা করেন, আমি তো বড় 1টা মাস পরিশ্রম করছি, 1টা মাস তো আমি ঘুমাই নাই, সারাদিন নামাজ পড়ছি, সারাদিন রোজা রেখেছি, 1টা মাসের ভিতরে 1টা দিনও তাহাজ্জুদ কাজা হয় নাই। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আমি তো 1টা দিন তাহাজ্জুদ কাজা করি নাই, নামাজ কাজা করি নাই, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, আমি আজকে একটু আরাম করি, আজকে একটু ঘুমায়া যাই, ইনশাআল্লাহ এশারের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমায়া যাব, আবার তাহাজ্জুদের সময় উঠে আবার আল্লাহর সাথে প্রেম করব। মনে মনে কই, আজকে এশারের নামাজ পড়ে তাড়াতাড়ি আমি ঘুমায়া যাই, আবার তাহাজ্জুদের সময় উঠে আমি নামাজ পড়ব। বন্ধুরে আমার, ওরে আমার শুভঙ্করের বাবারা, আমার আশেপাশের মহিলা মা, হৃদয়ের কানটা লাগিয়ে দিবা। আল্লাহর ওলি ইব্রাহিম এশারের নামাজ পড়ে বাইতুল আকসা মসজিদে খাতা নাই, বালিশ নাই, কম্বল নাই, বিছানা নাই। তুমি আমি রাত্রে ঘুমাইতে গেলে দামি কম্বলের প্রয়োজন হয়, তুমি আমি ঘুমাইতে গেলে দামি বালিশের প্রয়োজন হয় রে বাবা। তুমি আমি রাত্রে ঘুমাইতে গেলে বালিশের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহর ওলিদের বিছানা লাগে না, বালিশ লাগে না, আল্লাহর ওলিদের খাতা কম্বল কিছুই লাগে না। ওরে নাই মদিনা আজিজি, বাইতুল আকসা মসজিদের ভিতরে তো কোনো বিছানা নাই, আল্লাহর ওলি ঘুমাইলো কি করে? এই মসজিদের ভিতরে তো কোনো বালিশ নাই, আল্লাহর ওলি ঘুমাইলো কি করে? কেমনে ঘুমাইছে জানো নি? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ওনার বাম হাত মোবারক, উনার বাম হাত মুবারক এমন, আমার দিকে তাকান না, উনার মাথা মুবারক বাম হাতের উপরে রাখলেন, বালিশের মতো বাম হাতটারে বালিশ বানাইছে, বাম হাতের উপরে মাথা মুবারক দিনে দিয়ে তিনি ঘুমায় গেলেন। অনেক বড় ক্লান্ত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি ঘুমায়া গেছে। নিঘুম ঘুমে তিনি একদম স্তব্ধ ঘুমে চলে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে বাইতুল আকসা মসজিদের বারান্দায় 2টা ফেরেশতা হাঁটতেছে, আর একটা ফেরেশতা আরেকটা ফেরেশতারে বলতেছে, বাইরে এরে তুমি চিনোনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ফেরেশতা কি কয়? ফেরেশতা কি কয়? তারে তুমি চিনোনি? এ ভাই এরে তুমি চিনুনি বলে সে কে? মসজিদে যিনি ঘুমিয়ে আছে উনারে চিনুনি? ফেরেশতা বলে বাইরে না, উনারে তো আমি চিনলাম না। তখন ফেরেশতা বলে বাইরে, উনি হলো জামানার শ্রেষ্ঠ ওলি ইব্রাহিম বিন আদহাম। আরে আল্লাহু আকবার জোরে কয় না। ফেরেশতা ফেরেশতা কইতাছে, তো ফেরেশতা যারা আল্লাহর ওলি কই সেই কি আল্লাহর ওলি না? ওলি ফাড়াইছে কেডা? আল্লাহ। ফাড়াইছে কেডা? আল্লাহ। বলতেছে উনি জামানার শ্রেষ্ঠ ওলি ইব্রাহিম বিন আদহাম। তখন ফেরেশতা ডাক দেখো বাইরে, ও ভাই, হ্যাঁ উনারে চিনছি, উনার নাম তো শুনছি, উনি তো অনেক বড় বুজুর্গ, সুবহানাল্লাহ, উনি তো অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি। বাবা মনোযোগ দিবা বাবা। এই কথা বলার পরে আরেকটা ফেরেশতা ডাক দেখো বাইরে, আল্লাহর ওলি ঠিক আছে, বুজুর্গ ঠিক আছে, তবে আজকে 1টা মাস হইছে গো, আমার আল্লাহ তার কোন দোয়া ইবাদত মহান আল্লাহ কবুল করে না। শরীরের পশমটা দাঁড়ায় গেছে বাজান,
ওয়াজ বুঝা বাড়িতে যাইন, খুব ধীরে ধীরে ওয়াজটা বুঝাইলে বলে। এরপর আল্লাহ যেহেতু বলার তৌফিক দিতেছে, শুকরিয়া। সারাদিন কথা কইতে পারছি না। আল্লাহর কাজ করলে আল্লাহ সহযোগিতা করে, আল্লাহ সাহায্য করে। কথা কর না গেলি, কথা বুঝতেছেন নি? এতটুকু যে আল্লাহ দিতেছে এটাই শুকরিয়া করি। কিন্তু ওয়াজটা বুঝছে, আমি যে কষ্ট করি, আমার কিন্তু গলা ভাঙলে কিন্তু খুব কষ্ট হয়। এটা আপনারা জানেন যাদের গলা ভেঙেছে কখনো। আমরা তো প্রতিদিন ওয়াজ করি, একটু ঠান্ডার কারণে গলাটা বসে গেছে, গলা ভাঙে না। এরপরও আল্লাহ আমার বলার তৌফিক দিচ্ছে, আমি বলবো না আমার গলা ভাঙে। আল্লাহ এতটুকু যে দিছে, কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আল্লাহর ওলি ঠিক, কিন্তু আমার আল্লাহ 1 মাস হয়েছে তার কোনো দোয়া কবুল করে না। এত বড় আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করছে না। চিন্তার বিষয় না বাজান? ডাক দেখো 1 মাস হলো আল্লাহ তার কোনো দোয়া ইবাদত কবুল করে না। ফেরেশতা কই বাইরে কেন কবুল করে না? প্রশ্ন আছে না, কেন কবুল করে না? তার অপরাধ কি, তার জীবনের ভুল কি? তখন ফেরেশতা বলে বাইরে বাইতুল আকসা আসার আগে মক্কার বাজার থেকে, খেজুরওয়ালার দোকান থেকে 1 সা খেজুর কিনেছিল, 1 কেজি খেজুর কিনেছিল। তো খেজুর কেনার পরে ওনার টুপলার ভিতরে, ব্যাগের ভিতরে 1টা খেজুর বেশি আসছে। এত বড় আল্লাহর ওলি, উনি মনে মনে ভাবছে 1 সা খেজুরের ভিতরে 1টা খেজুর অতিরিক্ত ভুল ক্রমে তো আসতেই তো পারে। উনি এই খেজুরটা ফেরত দেয় নাই। ওই খেজুরটা ফেরত না দেওয়ার কারণে আমার আল্লাহ তার 1 মাসের রোজা দোয়া কোনোটাই কবুল করে নাই রে। খেজুর কটা? 1টা খেজুরের লাগে এত বড় আল্লাহর ওলির দোয়া কবুল করে না। আর আপনি আমি কত মানুষকে মাইরা খাইছি। আব্বা একটু চা দিয়েন। কি বাজার ওয়াজটা জাগা মতো ধরছি না আজকা? কথা কয় না। আর মনে দাওয়াত দিতেন না আপনারা? হ্যাঁ, দাওয়াত দিতেন না? অসুবিধা নাই, অসুবিধা নাই বাজার, দাওয়াত লাগতো না ইনশাল্লাহ। হক কথা কয়, আল্লাহ আমার রিজিকের কম দিছে না। মারহাবা কর না। আমি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ আমার দিব। আমি যাহা জানি তা জানাইয়া দিব। সত্য করে কোন, আমার দেশের শতকরা 80 থেকে 85% মানুষই মানুষকে ঠগায়া খায়, বাটপারি চিটারি করে খায়। সে মনে করতেছে আমি মানুষকে ঠগাইয়া রেছি, বাটপারি চিটারি করছি, আল্লাহ কি দেখবো? নাউজুবিল্লাহ কইতেন না? সে মনে করতেছে কিরে আমি কত বড় বাটফার। হে মনে মনে কইতেছে আমি কত বড় বাটফার, দেখছ তুই দুনিয়ার কোনো মানুষ আমার ধরতেই পারে না। কথা কয় না, দুনিয়ার কোনো মানুষ আমারে ধরতে পারে না। তুই বাটপার না, তুই চালাক না, তুই বড় বেয়াক্কল। হ্যাঁ, নিজেরে মনে মনে কয় আমি কত বড় চালাক। বেটাও আমারও দরতারে না, বেডিও আমারও দরতারে না। খাস বাংলা কইতাছে আর কি। আমরা তো সিলেট, আমরা তো মারহাবা কইতেন না। আমি চট্টগ্রাম, পাবনা, দিনাজপুর গেলে অন্য ভাষায় ওয়াজ করি। আজকে তো আমরা ঠিক কিনা বলেন? কিরে পাগলা ক আমি কত বড় চালাক, একবারে মাইরা 2000 টাকা লাভ করে লিছি। নাউজুবিল্লাহ কর না। ওই শতমুখার মহিলাও আমার ধরতারে না, পুরুষও আমার ধরতে পারে না। আমি কত বড় চালাক। আমি নাইমুদ্দিন কইম তুই চালাক না, তুই মস্ত বড় বেয়াক্কল। বেয়াক্কল কি মনে করছস? মহিলারা দেখে নাই, পুরুষটা দেখে নাই, শতমুখার কেউ দেখে নাই, একজন দেখছে। আল্লাহ। উনি কে? আল্লাহ। বরাত ফরবানি একদিন আমি আপনার কাছে 5000 টাকা পাই, মসজিদ করে গিয়া কোন আল্লাহ আমি তো প্রথম কাতারের নামাজি। কথা কয় না, আল্লাহ আমি তো প্রথম কাতারের নামাজি। বক্তা নাইমুদ্দিন আজি যে আমার কাছে 5000 টাকা পাই। আল্লাহ গো আমি তো তাইন দিয়া টাকাটা দিতাম না, আমি তো নামাজি প্রথম কাতারের, তুমি আমারে মাফ করে দাও। ওয়াজ মনে বুঝেন নাই? তুমি আমারে মাফ করে দাও, হুজুরের টাকাটা আমি আর দিতাম না। আল্লাহ মাফ করবে না? আল্লাহ কইবে তোমারে মাফ করতাম কি আমি বসে রইছি নাকি? আসো না আমার কাছে। মাফ কোন দিকটা সুডান লাগে, কোন দিকে বাইরে সুডান লাগে, না আমার কাছে ভালোই আছে। কথা কন না, ঠিক কিনা কন না? ফেরেশতাদের হাতের ভিতরে 70 হাত লম্বা লম্বা জাহান্নামের লাঠি থাকবো। লাঠি দিয়া বাড়িটা মারবো, তখন কইব দুনিয়ার যে কেড়ে বাটফারি করছিলাম।
কথা কয় না। দরকার আছে কিনা এই ওয়াজটা? বাবা আপনাদেরকে আমি লজ্জা দেওয়ার জন্য আসি নাই বাজান, আপনাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য হেদায়েতের লক্ষ্যে কথা বলতেছি। আমার শতমগা প্রত্যেকটা মহিলা মা বোনদের আমি পায়ে হাত রেখে বলি, বাবাদের হাত রেখে বলি, যারা এইগুলা কাজ করছেন এখনো সময় আছে, আপনারা মানুষের টাকাগুলা দিয়ে দেন। কথা কর না, ঠিক কিনা? কারণ বান্দার হক যদি বান্দা মাফ না করে আল্লাহ মাফ করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। ফেরেশতা বলে মাইরে একটা খেজুর না দেওয়ার কারণে আমার আল্লাহ তার কোনো দোয়া ইবাদত 1 মাসের কবুল করে না। এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামের ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে আল্লাহর ওলি রাত্রেবেলা আমার আল্লাহর একটা ডাক দিলেন, জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ডাক ডাকা, আল্লাহ তাহাজ্জুদের সময় কান্না করে আর বলে, আল্লাহ গো আমি তো বিশাল বড় অপরাধ করে ফেলেছি। আল্লাহ আমি ইব্রাহিম বিন আদহাম, আমার মরণ তুমি ততক্ষণ পর্যন্ত দিও না গো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি ওই খেজুরওয়ালার কাছে একটা খেজুরের দেনা মাপ মওকুফ না করব, মাপ না চাইব, ততক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিমকে আমার মৃত্যুর শয্যায় তুমি শায়িত কইরো না গো। উনারা হলো আল্লাহর ওলি। উনারা কি? যারা আল্লাহরে বই করছে। আল্লাহ আমার মরণ দিও না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে ক্ষমা না চাব, এই কথা বলে কান্না করে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ফজরের নামাজ পড়ে সকালবেলা তিনি রওনা দিয়েছেন। এরে আমার বাবা, আমার দিকে তাকান না বাবা। এবার আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে তিনি রওনা দিয়েছেন সুদূর বাইতুল আকসা থেকে মক্কার বাজারে তিনি রওনা দিয়েছেন। এবার যাইতে যাইতে আল্লাহর ওলি ইব্রাহিম মক্কার বাজারে চলে গিয়েছেন। এবার মক্কার বাজারে যায় দেখে 2 মাস আগে যেই খেজুরের দোকানের ভিতর থেকে তিনি 1 সা খেজুর কিনেছিলেন, 2 মাস আগে একজন মুরব্বী লোক দোকানে ছিল, কিন্তু 2 মাস পরে যায়া দেখতেছে ওই দোকানের ভিতরে মুরব্বী লোকটা নাই। আজকে দোকানের ভিতরে একজন তরতাজা যুবক বসে আছে রে। 2 মাস আগে কে ছিল? মুরব্বী, দাড়ি পাখা। এখন দেখতেছে মুরব্বীটা নাই। ওনার মনটা কি হয়েছে? কেমন জানি হয়ে গেছে, দুর্বলের মতো। বলতেছে, কিরে 2 মাস আগে আমি যার কাছ থেকে খেজুর নিলাম উনি কোথায়? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম খেজুরের দোকানের কাছে গেলেন, যায়া ডাক দেখো, আসসালামু আলাইকুম বাজান। ও বাবা, 2 মাস আগে এই দোকানের ভিতরে একজন বৃদ্ধ মানুষ ছিলেন, ওই বৃদ্ধ লোকটা কোথায়? যুবক ছেলে না গো হুজুর গো, ওই বৃদ্ধ লোকটা আর কেউ না, ওই বৃদ্ধ লোকটা হলো আমার জনম দরদি বাবা। আজকে 2টা মাস হয়েছে আমার আব্বাজান 3.5 হাত কবরে ঘুমায়া গেছে। আল্লাহু আকবার কইতেন না? আজকে 2টা মাস হয়ে গেছে আমার আব্বা কবরে ঘুমায়া গেছে। এই মাহফিলে অনেকের বাবা নাই আমি জানি, অনেকের মা নাই আমি জানি। আমি নাইমুদ্দিন আজিজের কিন্তু বাবা নাই, আমার কিন্তু বাবা নাই। সবাই ইউটিউবে যারা আওয়াজগুলো শুনেন, এবং গত বছর তো মাহফিল আমি বলছিলাম আমার বাবা নাই। বাবা হারাত যারা এতিম মাসরে আব্বু হৃদয়ের কানটা লাগিয়ে বয়ানটা শুনে যাবেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামকে বলে, হুজুর আমার আব্বা 2 মাস হলো কবরে চলে গিয়েছেন। ইব্রাহিম বিন আদহাম বলে, হে বাবা, এই 2 মাস আগে আব্বার কাছ থেকে আমি 1 সা খেজুর কিনেছিলাম। 1 সা খেজুর কেনার পরে একটা খেজুর আমার ব্যাগের ভিতরে, আমার টুপলার ভিতরে বেশি চলে আসছে। আব্বা গো, আমি মনে মনে ভাবছি 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর অতিরিক্ত তো আসতেই পারে। আমি তোমার আব্বারে আমি আর খেজুরটা ফেরত দেয় নাই বাজান। ওই একটা খেজুর ফেরত না দেওয়ার কারণে আমার আল্লাহ আজকে 2 মাসের দোয়া ইবাদত আমার আল্লাহ আজকে আমারে কবুল করে না। একটাবার চিন্তা করেন, এত বড় আল্লাহর ওলি গো, যে আল্লাহর ওলি নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম দেখে রে বাবা। ওই আল্লাহর ওলি দোয়া আল্লাহ কবুল করে নাই, তুমি আর আমি কে? আজকে 2টা কদমে হাত দিয়া বইলা দিয়া যায়,
কোনোদিন মানুষের হক মাইরেন না, কোনোদিন মানুষের মনে কষ্ট দিয়েন না। আল্লাহর কসম করে বলি, মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ রাসূল পাওয়া যাবে না। আল্লাহ আমার মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান, কোনোদিন মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, বাজান আমি আল্লাহর পথের মুসাফির, আজকে 2টা মাস হলো আল্লাহ আমার দোয়া কবুল করে না। বাজান মেহেরবানি করে ওই একটা খেজুরের দেনা তুমি আমারে ক্ষমা করে দাও। যুবকটা চোখের পানি ফালায় কয়, হুজুর আপনি আমারে ক্ষমা করে দিবেন। 2 মাস আগে দোকানের মালিক ছিল আমার আব্বা, এখন ওয়ারিশ সূত্রে মালিক হলাম আমরা 3 জন। লাগছিনি? ফেস লাগছিনি? আল্লাহর ওলি মনে করছে তার বাবা যেহেতু মনে করি তার বাবা তারে মালিক বানায়া দিয়ে গেছে, এখন ছেলের কাছে মাপ চাইতেছে। ছেলে বলতেছে, হুজুর আমারে মাফ করবেন, দোকানের আব্বা ছিল মালিক, কিন্তু আব্বা মারা যাওয়ার পরে মালিক আমরা 3 জন। বলতেছে তোমরা কারা কারা মালিক? বলতেছে হুজুর আমি এবং আমার বোন এবং আমার মা। হুজুর আপনি আমার কাছে ক্ষমা চাইছেন, হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার মায়ের অংশ আমার বোনের অংশ ক্ষমা করার কোনো অধিকার আমার নাই রে। কেমন ছেলে! আমার মায়ের অংশ বোনের অংশ ক্ষমা করার অধিকার নাই। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, এটা কেমন ছেলে রে, যেই ছেলে যুবককালে এত কঠিন ভাবে তার বোনের হক তার মায়ের হক বুঝতে পারে। নিঃসন্দেহে এই ছেলে সাধারণ কোনো ছেলে না। আমি মনে করেছিলাম আমি বুঝি আল্লাহরে বই করি, এখন দেখতেছি আমার মতো আরো বই করি না পাগলা দুনিয়াতে আছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দেশের ব্যবসায়ীরা মনে করে রমজানে বেশি টাকা কামাবে, রমজানে বেশি টাকা কামাবে। আমার দেশের ব্যবসায়ীরা মনে করে রমজান আমি অনেক টাকা রোজগার করব, কিন্তু ব্যবসায়ী ভাইয়েরা যারা সব কিছুর মূল্য বাড়াইয়া দিতেছে, আমি তাদেরকে বইলা দেই, তোমরা জানো নি শতমুখা শুভংপুরে এমন গরিব মহিলা আছে ও, যেই মহিলার 3টা বাচ্চা আছে, স্বামী মারা গেছে। ওই মহিলা যখন কাজ করতে পারে না, স্বামী নাই, 3টা বাচ্চা 4টা বাচ্চা মহিলার। এই মহিলা যখন রমজানের বাজার করার জন্য বাজারে যায়, যখন দোকানদারেরা দোকানওয়ালারা বাজারের সব কিছুর দামগুলো বাড়ায়া বলে, তখন মহিলা কিভাবে কেনাকাটা করবে, ওই মহিলা নীরবে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আমার সন্তানাদি নিয়ে রমজানের সাহারি ইফতার কেমনে করব, বাজার কেমনে করব, সব কিছুর দাম তো বড় বহুত হয়ে গেছে। ওই মহিলা নিরুপায় হয়ে চোখের পানি ফালায়া কান্না করে। আল্লাহর কসম করে বলি রে, তোমার দ্বারা যদি আল্লাহর কোনো বান্দার চোখে 1 ফোঁটা পানি ঝরে রে, তোমার কারণে কোনো বান্দা যদি কষ্ট পায় 1 ফোঁটা চোখের পানি ফালাই, ওই পানিটা যদি আল্লাহ কবুল করে, কত বছর যে জাহান্নামে থাকবা তার কোনো হিসাবই নাই। সুবহানাল্লাহ। আজকে আমার গলা একটু বসা, তো এই জন্য আমি গজলও বলতেছি না, শানও বলতেছি না, ডাইরেক্ট ওয়াজ করতেছি। কষ্ট হইতেছে না? ওয়াজ একদম আমার ওয়াজ ইউটিউবে শুনে দেখেন অন্যরকম। আমি আজকে ধীরে ধীরে ওয়াজ করতেছি, বুঝেনি তো? শান বলতাম না, গজল বলার সময় টাইম নেই, ওয়াজটা করে লাই। আলহামদুলিল্লাহ কোন। এই জন্য আমার যুবক ভাইরা মনোযোগ দিয়েন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, বাবা তুমি আমারে ক্ষমা করে দাও। ছেলেটাকে, হুজুর আমি আমার হক ক্ষমা করে দিলাম। এবার বলে তোমার আম্মা কই? বলে আমার আম্মা বাড়িতে, মার কাছে নিয়ে যাও। মার কাছে নিয়ে গেছে, সালাম দিলেন। বোন যুবক ছেলের আম্মাকে, হুজুর আপনি কেন এসেছেন? বলে বোন গো, 2 মাস আগে আপনার স্বামীর কাছ থেকে মক্কার বাজার থেকে 1 খেজুর কিনছিলাম, 1টা খেজুর বেশি নিছি, এই কারণে আল্লাহ দোয়া ইবাদত কবুল করে না। মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করেন, আপনি তো মালিক। ওই স্ত্রীর, ওই স্বামী দোকানওয়ালার স্ত্রীর চোখের পানি ফালায় ডাক দেখো, হুজুর গো 2 মাস আগে স্বামী ছিল মালিক,
মালিক, এখন মালিক তো আমি একা না, এখন মালিক ওয়ারিশ সূত্রে আমরা তিনজন, আমি এবং আমার মেয়ে আমার ছেলে। আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি গো, আমার মেয়ের অংশ ছেলের অংশ ক্ষমা করার কোনো অধিকার আমি মায়ের নাই গো। আল্লাহর ওলি বলে কি রে এটা কেমন পরিবার, ছেলে যেই কথা কয় মাও একই কথা কয়, পাল্লাই বা কই যাইয়া রে মানুষ, পালাই বা কই যায়। আল্লাহর ওলির চোখ দিয়া টপ টপ করে পানি, চোখের পানি ফালায় কই কি রে এটা কেমন পরিবার, ছেলে যেই কথা কই মা একই কথা কয়। বলে বোন রে আপনার ছেলে আমারে মাফ করে দিছে, আপনি আমারে মাফ করে দেন। বলে হুজুর আমি আমার অংশ মাফ করে দিছি। বলে আপনার মেয়ে কোথায়, এখন আপনার মেয়ে যদি আমারে মাফ করে আমি বিশাল বড় কঠিন মামলা থেকে নিস্তার পাবো। এই কথা বলার পরে মহিলা ডাক দেখে হুজুর আমার মেয়েটারে শ্বশুর বাড়ি পাঠাইছি। কেউ একটা খেজুরের লাগিয়া কত কষ্ট করতেছে, আর আপনি আর আমি বাবা এতটুকু বুঝা নিয়েন বাজান আপনি আমি কি করতেছি। বাবা রে ওয়াজ বুঝতে বেশিক্ষণ লাগে না, বুঝতে বেশিক্ষণ লাগে না বাজান, আপনি আমি একটু চিন্তা করেন কি করতেছি। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে মা বোন আপনার মেয়ের ঠিকানা দেন, শ্বশুর বাড়ির তার ঠিকানা দেন, আমি আপনার মেয়ের শ্বশুর বাড়ি যাই ক্ষমা চেয়ে নিব। আল্লাহর ওলি মেয়ের ঠিকানা নিয়ে শ্বশুর বাড়ি গেছে, যাইয়া চোখের পানি ফালায় কই মা 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি একটা খেজুর নিয়েছিলাম, একটা খেজুর বেশি আসছে ফেরত দেই নাই, আমার আল্লাহ কষ্ট পাইছে এই জন্য আমার আল্লাহ আমার ইবাদত দোয়া কবুল করে নাই। এ মা আমি তো আমার আল্লাহরে বড় বই করি, আমি তো আল্লাহরে বড় বই করি, আল্লাহর দরাটা নরম না, আল্লাহর দরাটা অনেক শক্ত। মা গো মহান আল্লাহরে আমি বই করি, মেহেরবানি করে তুমি একটা খেজুরে দেনা মাফ করো। মহিলার মেয়ে কি কয় জানেননি, মেয়ে ডাক দেখো হুজুর আব্বাই মালিক ছিল, এখন মালিক আমি একানা, ওয়ারিশ সূত্রে মালিক হলাম আমরা তিনজন, আমার মা আমার বড় ভাই এবং আমি আমার অংশ ক্ষমা করতে পারি, আমার বড় ভাইয়ের মায়ের অংশ ক্ষমা করার আমি বোনের অধিকার না। আল্লাহর ওলি বলে সুবহানাল্লাহ। ভাই যে কথা কয় বোনে একই কথা কয়, মাও একই কথা কয়, নিঃসন্দেহে এই পরিবারটা হলো আমার আল্লাহরে বই করার মতো পরিবার। যেই পরিবারের মানুষ মহান আল্লাহরে বই করে, ওরে শতমুখার মা, আমার শুভমপুরের নয়াবাড়ির মা যারা আসছো আশেপাশে থেকে যত মহিলা এসেছেন, আমি নাই মদিনা হাজিরি বলি, পর্দার ভিতরে মনে হয় এখান থেকে পর্দার ভিতরে মনে হয় অনেক মহিলা আছে, আমি আমার মা বোনদের পায়ের ভিতরে আমি হাজিরি হাত রেখে বলি আম্মা গো জীবনে বহুত নামাজ কাজা করছেন, একটাবার চিন্তা করেন আপনার মতো কত সুন্দরী মহিলা এই শতমুখা শুভমপুরে, আপনার মতো কত সুন্দরী মহিলা লাল বেনারসি পরে শাড়ি পরে নতুন বউ সেজে এই গ্রামের ভিতরে এসেছিল। আজকে ওই মহিলাগুলা লাল বেনারসি শাড়ি পইরা না, সাদা মার্কিনের শাড়ি পরে তারা 3.5 হাত কবরে চিরজনমের জন্য ঘুমায়া রইছে। ঠিক কিনা? ওই কবরের পাশে যদি যায়া করে এই কথা বল, কবরে যারা ঘুমাইছে তাদেরকে যদি বলেন তোমরা কথা বলো, তারা কথা বলতে পারবে না। যারা কবরে ঘুমাইছে ডাকলেও আর কোনোদিন কবর থেকে উঠতে পারবে না। আমার আব্বা মারা গেছে আজকে 9টা বছর হয়ে গেছে, প্রত্যেক জুমার দিন আমি জিয়ারত করি, প্রত্যেক ফজরের নামাজ পড়ে আমি কবরটা জিয়ারত করি। আমার আব্বা মারা যাওয়ার আগে বলে গেছিল বাজান আমি মারা গেলে আমার কবরটা মসজিদের পাশে দিবি। আমি বলছিলাম আব্বা
মসজিদের পাশে কেন? তখন আমার আব্বা বলছিল, বাবারে এই জন্য মসজিদের পাশে দিবি, তুই মসজিদ থেকে আজান দিবি, আমি তোর আব্বা কবর থেকে তোর আজানটা শুনবো। এটা আমার আব্বা আমারে বলছিল, আমার আব্বা বলছিল তুমি মসজিদে আজান দিবা, আমি মসজিদের কবর দেখে আমি তোমার মাইকের আজান শুনবো। বাজান একটা কথা বইলা দিয়া যায়, আমি যখন অনেক ছোট, যখন ক্লাস 2-3-তে পড়ি, আমার ভিতরে আজানের প্রতি বড় মহব্বত ছিল। আজান দেওয়ার জন্য আমি পাগল হয়ে যাইতাম। মসজিদের ভিতরে আমি 5 ওয়াক্ত আজান দিতাম, অনেক দূরে গিয়ে আমি আজান দিতাম। আব্বারে বলছিলাম, বাবা আমি তো মসজিদের ভিতরে আজান দিতে আমার মনটা চাই। তখন আব্বা বলছিল, মসজিদ তো অনেক দূরে, প্রায় একা আমাদের বাড়ি থেকে, তখন মসজিদে, তখন আমার এলাকায় মসজিদ ছিল না, আমার বাড়ি থেকে মসজিদে যাইতে প্রায় 10 মিনিট সময় লাগতো। তখন 10 মিনিট সময় লাগতো। আব্বা বলতো, বাজান তুমি তো ছোট ছেলে, ছোট মানুষ, রাস্তা দিয়ে অনেক গাড়ি যায়, তুমি কিভাবে যাইবা, কিভাবে আসবা, তুমি তো রাস্তা হারায়া ফেলবা, আবার রাস্তার ভিতরে অনেক গাড়ি, তুমি কিভাবে যাইবা। তখন আব্বারে বলছি, বাবা একটা কাজ করেন, আপনি আমারে জোহরের নামাজের সময় দিয়ে আসবেন, আবার এশারের নামাজের পরে আপনি আমারে নিয়ে আইসেন। আমি বলছিলাম, আজানের জন্য এত পাগল ছিলাম, বলছি আব্বা বাড়িতে আইতাম না, আমি ফুল জোহরের আজানও দিমু সেখানে থাকবো, আসরের আজানও দিমু সেখানে থাকবো, মাগরিবও দিমু, এশারও দিমু, এরপরে আপনি নিয়ে আসেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি আজানের প্রতি এত মহব্বত ছিলাম। আমার বাবা আমারে মাদ্রাসায় ভর্তি করাইছে, ভর্তি করে আমার বাজার আছে, পুরা বাজারের ভিতরে দোকানের মধ্যে আমার আব্বা চোখের পানি ফালায় ফালায় আমার জন্য দোয়া চাইছে, আর বলছে তোমরা আমার ছেলের জন্য দোয়া করো, আমার ছেলে যেন ওয়াজ করতে পারে, আমার ছেলে যেন বক্তা হতে পারে। আজকে আমি নাইমুদ্দিন আজিজির কণ্ঠের জন্য আপনারা চিনেন না রে বাবা, আমি নাইমুদ্দিন আজিজির চিনেন বাবা মায়ের দোয়ার কারণে। আজকে আল্লাহ আমার সম্মান দিছে, কিরে কণ্ঠের জন্য না, আমার চাইতে বহুত কণ্ঠওয়ালা বক্তা ঘুমায় রয়েছে। আল্লাহ আমার সম্মান দিছে আমার আম্মা আব্বার দোয়ার কারণে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার মুফতি দরকার নাই বাজান, আমার দরকার হইল আমার কাজে যেন আমার আম্মা আব্বা সন্তুষ্ট থাকে। দরকার আছে কিনা? এই কথাটা বলে আমি শেষ করে দেই। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, মা তোমার ভাই ক্ষমা করে দিছে, তুমি আমার মেহেরবানি করে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দিলে আমি নিস্তার পেয়ে যাই। জোরে করে আল্লাহু আকবার। এবার মাইয়াটা বলে, হুজুর আমার আম্মা যেহেতু ক্ষমা করে দিয়েছেন, আমার বড় ভাই যেহেতু ক্ষমা করছে, আমি আপনারে ক্ষমা করে দিয়েছি। এবার ক্ষমা পাওয়ার পরে আল্লাহর ইব্রাহিম বিন আদহাম মহান আল্লাহর দরবারে 2 হাত বাড়ায় দিছে, শুকরানা নামাজ পড়েছেন। নামাজটা পড়ে ডাক দেখে, আল্লাহ আল্লাহ গো, আজকে বিশাল বড় মামলা থেকে আমি ইব্রাহিম বিন আদহাম মুক্তি পাইছি। আল্লাহু আকবার। একটা খেজুর আর ইব্রাহিম বিন আদহাম বলতেছে, আল্লাহ বিশাল বড় মামলা। আর আপনি আমি আরেকবার 20,000 টাকা মাইরা মোবাইল বন্ধ করে লিছি। 20,000 টাকা ফাউনাদার ফোন দেয়, মোবাইল বন্ধ। ভাই 1 মাস পরে দিয়া লাইমু, 1.5 মাস হয়েছে দেওয়ার নাম নাই, 2 মাস হয়েছে, 3 মাস পরে ফোন দেয়, ফোন বন্ধ। 4 মাস পরে তার বাড়িতে গেছে, গিয়া দেখ বাড়ি তালা মারা, বাক্সে 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 ফালায়া কই যাইবা? দরাত ফরবানি কোন জায়গায়? হাসরের ময়দানে। আসতেছি সামনে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম বলে, আল্লাহ বিশাল বড় মামলা থেকে আমি আজকে নাজাত পেয়েছি গো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, এ পাগলা রে, তুমি আমি আল্লাহরে এমন ভাবে বই করছো, এই জন্য তো আমি তোমারে আল্লাহর ওলি বানাইছি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
আমার দেশের মানুষ মনে করে ঠকায়া খাইলে আমি বিশাল বিল্ডিং বানাইতে পারবো। আমার দেশের মানুষ মনে করে আমি বাটফারি সিডারি কইরা চললে আমার 2000-5000 টাকা বেশি লাভ হইব। বেশি লাভ করলে আমি তাড়াতাড়ি বিল্ডিং ঘর বানাইতে পারবো, তাড়াতাড়ি এসি লাগাইতে পারবো, তাড়াতাড়ি আমি সুন্দর করে বিছানা গুছাইতে পারবো। এরে আমার বাবা, তুমি একটাবার চিন্তা করো নাই যে এই বিল্ডিং ঘরের জন্য পাগল হয়ে গেছো? এই বিল্ডিং ঘরটা তোমার আসল ঘর না, তোমার আসল ঘর হলো 3.5 হাত কবর। কথা বলেন না বাবা, ঠিক না বেঠি?